তারা যে হচ্ছে উপদেষ্টার ঘাড় ধরে ধাক্কা দেয় নাই, এটা হচ্ছে তাদেরকে শুকরিয়া আদায় করা উচিত। যারা মারা গেছে, যারা আমাদেরকে ভাই ভেবে রাস্তায় নেমেছে, তাদের কথা চিন্তা করা তো আমাদের দায়িত্ব। বাংলাদেশে 18 কোটি মানুষের আমাদের প্রতিদিন হচ্ছে 32 কোটি সমস্যা। এই 32 কোটি সমস্যার সমাধান কি হচ্ছে কি এখন হাসনা তার সার্জিস করবে? যিনি স্বাস্থ্য উপদেষ্টা তাকে হচ্ছে এটা উত্তর দিতে হবে। এই প্রশ্নটা আপনারা তার কাছে গিয়ে করবেন যে দায়টা আসলে কার, উনি নিজে নেবেন নাকি হচ্ছে যে ব্যক্তি, যে ডাক্তার ওনার হচ্ছে মানে গুলিটা তুলে ওনাকে সার্ভিলেন্সে না রেখে ওনাকে হচ্ছে বাসায় পাঠিয়ে দিয়েছে, দেন হচ্ছে ইনফেকশনটা যে হয়েছে, হ্যাঁ ইনফেকশনটা যে হয়েছে ওইটার তথ্য সে জানছে কিনা বা ওই তদারকিটা ডাক্তার করছে কিনা, সেই ডাক্তারের দায় আছে কিনা, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা নিজে বের করবে এবং বা তার লোক দিয়ে করাবে। হ্যাঁ, এখন এই প্রশ্নর উত্তর তো এখন দায়টা তাদেরকে নিতে হবে, নয়তো কার ঘাড়ে দেবে আমরা জানি না, তবে দায়টা আসলে কারো না কারো ঘাড়ে তো নিতে হবে। আসলে দুঃখের সাথে বলছি যে হাসতে হাসতে অনেক সমন্বয়ক যারা ছোট ভাই তারাও ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল, শুনছিলাম যে আহতরা নাকি অল্প একটুতেই নাকি দেশের বাইরে যেতে চায়। এখন এটা নিয়ে তারা হয়তো একটু মকিং করছে, একটু হাসাহাসি করছে আমার সামনে, আমি নিজেই ওখানে সাক্ষী ছিলাম। তো ব্যাপারটা আমার খুব লাগছে, মানে তারপর থেকে আমি অত তাদের সাথে আর হচ্ছে ওইভাবে যোগাযোগটা আমি মেনটেন করি নাই। কারণ ভাই আহত হয়েছে ওই ব্যক্তি, তার জীবনের সর্বোচ্চ দিয়ে রাস্তায় নামছে, তো ওর এখন এটা ও তো ডিজার্ভ করে, ও ভালো চিকিৎসা, একটা ভালো সুন্দর জীবন তো ডিজার্ভ করে, এটা তো রাইট। কারো পাও নাই ভাই, কারো চোখ নাই, হ্যাঁ ওইটা কি জীবনে ফিরিয়ে দিতে পারবেন? তো আপনি ফিরিয়ে দিতে পারবেন না। আপনার ডাকে ওরা রাস্তায় নামছে, রাস্তায় নেমে ঠিক আছে ওরা আন্দোলন করছে, সংগ্রাম করছে, ওরা যারা মানে আহত হয়েছে তাদের অধিকাংশ তারা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন কি জিনিস এটা না বুঝে রাস্তায় নামছে অধিকাংশ, কারণ ওরা তো জীবনে চাকরি করবে কিনা, সরকারি চাকরি, এটার টেন্ডেন্সি মাথায় ছিল না। আমরা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যারা পড়তেছি, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, এই যে শিক্ষার্থীরা অধিকাংশ তারা শুধুমাত্র ব্যাপারটা সম্বন্ধে অ্যাওয়ার্ড ছিল কোটা সংস্কার, যে কোটা সংস্কার দরকার, কারণ তারা সরকারি চাকরি করবে। কিন্তু বাদবাকিগুলো দেখেন, এই যে প্রাইভেট ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট, যারা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, অন্যান্য স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্র বলেন, স্কুলের ছাত্র বলেন, কলেজের ছাত্র বলেন, ওরা এই ব্যাপার নিয়ে তো ওদের কনসার্নই ছিল না কোটা সংস্কারটা কি। ওরা শুধু জানছে যে আমাদের ভাইদের উপরে 15 তারিখ ছাত্রলীগ আঘাত করছে, হামলা করছে, 16 তারিখ আঘাত করছে, হামলা করছে, 17 তারিখ হচ্ছে কি সবাই রাস্তায় নামছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ছাত্ররা নামছে, ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্ররা নামছে। ওরা কিসের জন্য নামছে? কিসের জন্য বলেন? কিছু প্রাপ্তির জন্য। আমরা অস্বীকার করছি না, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী মারা যায়নি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এটা শুকরিয়া আদায় করছি যে আমাদের হলটা বন্ধ করে দেওয়ার পরে সবাই কিন্তু বাড়ি চলে গেছিল যার যার মতো করে, বিভিন্ন এলাকায় গিয়ে তারা আন্দোলন সংগঠিত করেছিল, ঠিক আছে। কিন্তু যারা মারা গেছে, যারা আমাদেরকে ভাই ভেবে রাস্তায় নেমেছে, তাদের কথা চিন্তা করা তো আমাদের দায়িত্ব, আমাদের রেসপন্সিবিলিটি ছিল, আমরা তো করি নাই। ইভেন আমরা হাসাহাসি করতেছি যে ওরা নাকি হচ্ছে গিয়ে বিদেশে যাইতে চায়, তো ও বিদেশে যাবে না, কে বিদেশে যাবে? এটা তো রাইট। এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ওকে বিদেশ পাঠানো, ওর যেখানে গিয়ে মনে হয় যে আমার এখানে শান্তি মিলবে ওকে সেইখানে পাঠানো, ওর ট্রিটমেন্টটা করানো। এবং এখানে আরেকটা বিষয় যুক্ত করি যে এই ব্যাপারটা যুক্ত না করলেই নয়। যখন আপনারা দেখেছেন যে আন্দোলনের পরপর 5 আগস্টের পরপর আমরা কিন্তু কয়েকজন মিলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা মিলে আমরা কিন্তু বিভিন্ন হাসপাতালে মানে খোঁজ নিতে যাই শিক্ষার্থীদের কী অবস্থা, তারা আহত যারা হয়েছে তাদের কী অবস্থা। এবং সেখানে কিন্তু অনেক ডিজিদের সঙ্গে, হাসপাতালের ডিজিদের সঙ্গে শিক্ষার্থীদের যখন অভিযোগটা নিয়ে আমি তাদের কাছে যাই, এক সময় কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তিনি বলছেন আমি ঠিকমতো ট্রিটমেন্ট দিচ্ছি, যারা পেশেন্ট তারা বলছেন আমরা ঠিকমতো ট্রিটমেন্ট পাচ্ছি না। ওইটা নিয়ে আমরা তাদের সঙ্গে বাকবিতণ্ডা যখন হয়ে যায়, তখন কিন্তু হচ্ছে কি বিভিন্ন যে মাধ্যম থেকে আমাদেরকে ফোন দেয় যে রনি প্লিজ স্টপ, আর হচ্ছে কোনো কথা বলো না। ঠিক আছে আমি কথা বলবো না। কাদের দিয়ে ফোন দেওয়া হয়েছে? উপদেষ্টারা ফোন দেওয়া হয়েছে আমাদের ভাইদের দিয়ে, সমন্বয়ক ভাইদের দিয়ে, হাসনাত ভাইকে দিয়ে, সার্জিস ভাই, দুজনই কল দিচ্ছে আমাকে। এবং তারা যখন আমাকে বলছে যে রনি স্টপ, তাই আমি বলছি তাহলে আপনাকে দায়িত্ব নিচ্ছেন, যদি আপনার দায়িত্ব নেই আমি স্টপ হয়ে যাব। যখন তারা বলছে হ্যাঁ আমরা ঠিক আছে আমরা দেখতেছি বলে 3 মাস যাবত আমি কিন্তু এই 100 দিনে কোনোভাবে মিডিয়ার সামনে আসি নাই। 100 দিনে আমার মিডিয়ার সামনে কেউ দেখছেন? না, কেউ দেখে না। আমি কোনো টেলিভিশনের সামনে কিন্তু আসি নাই, কোনো রকম অভিযোগ করি না। তারা বলছে তারা দায়িত্ব নেবে, কিন্তু 100 দিন পরে আজকে যখন জানতে পারি যে গতকালকে রাত্রেও আহতরা তারা উপদেষ্টার গাড়ি আটকাইছে, এটা এত বড় শেম লাগছে আমার কাছে, এত বড় শিট লাগছে যে আসলে ওই উপদেশটাকে গাড়ি আটকেছে এটা খুব কম হয়ে গেছে। শহীদ পরিবারের লোকজনদেরকে এখন পর্যন্ত ঠিকমতো মর্যাদা দেওয়া হয় নাই, আহত ব্যক্তিদেরকে ওইভাবে ট্রিট করা হয়নি, তাদেরকে হচ্ছে গিয়ে ঠিকমতো যেইটা চিকিৎসা দেওয়া দরকার সেটা দেওয়া হয় নাই। তারা যে হচ্ছে উপদেশটার ঘাড় ধরে ধাক্কা দেয় নাই, এটা হচ্ছে তাদেরকে শুকরিয়া আদায় করা উচিত। আমরা সব কিছু না এখন সার্জিস হাসনাত কেন্দ্রিক করে ফেলছি। হ্যাঁ, মানে আগে যেমন হচ্ছে গিয়ে সব কিছু কেন্দ্রবিন্দু হয়ে যেত শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শেখ আসিফ, মানে শেখ ওয়ালি আসিফ ইনান, তারপর হচ্ছে সাদ্দাম হোসেন, এরকম কেন্দ্রবিন্দুকে আমরা হচ্ছে চক্র করে ঘুরতে
করতাম, ঠিক আছে। এখন না চক্রটা হয়ে গেছে এরকম যে সব কিছু কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে এখন কারা, হাসনাত, সার্জিস, এদেরও তো একটা লাইফ আছে, এদেরও তো জীবন আছে রে ভাই। এদের মানে সময় যতটুকু, কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষের আমাদের প্রতিদিন হচ্ছে 32 কোটি সমস্যা। এই 32 কোটি সমস্যার সমাধান কি হচ্ছে কি এখন হাসনাত আর সার্জিস করবে? আমাদের প্রত্যেকের দায়িত্বটা ঠিকমতো পালন করতে হবে, কিন্তু আমরা সেটা তো করতেছি না। যেখানে যাচ্ছে সেখানে বলতেছে না আমার কাছে একটা কিছু না, আপনি একটা কাজ করেন, সমন্বয়কদেরকে ফোন দিয়ে আমাকে বলাই দেন। আরে অবাক করা বিষয়, তুমি ট্রিটমেন্ট দেওয়ার তুমি ডাক্তার, সেই জন্য হচ্ছে গিয়ে হাসনাত সার্জিসকে ফোন দিতে হবে? তোমার এখানে প্রবলেমস হচ্ছে মানে থানায় অভিযোগ নিবা না, হাসনাত সার্জিসকে ফোন দিতে হবে? দায়বদ্ধতা কেউ নিতেছে না, কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। কি একটা অবস্থা, দেশের ম্যাসাকার একটা অবস্থা। তো যদি হাসনাত সার্জিস এখন, তারা তো আমার বড় ভাই, তাদেরকে আমি চিনি, দেয়ার অনেস্ট, এটা আই ক্যান ফিল দেম, দেয়ার অনেস্ট। নাহিদ ভাই, বন্ধু আসিফ, মাহফুজ ভাই, আমার কেন যেন মনে হচ্ছে তারাও কোনো না কোনোভাবে একটা লুপের মধ্যে পড়ে গেছে, কোনো একটা ষড়যন্ত্র, কোনো একটা চাল, একটা গ্যাপ কোথাও না কোথাও আছে। আমাদের উচিত যে এখন তাদেরকে ওখান থেকে আগে বের করে নিয়ে আসা, তারপর হচ্ছে গিয়ে মানে প্রশ্নবিদ্ধ করে ওদেরকে হচ্ছে ডাউন করা, উপদেষ্টাদেরকে, তারপর হচ্ছে ধরা, একদম ছাই মেখে ধরা। এখন এরাও কিছু বলতেছে না আমাদেরকে যে হচ্ছে কি অবস্থা, দেশে কি হালচাল, কি হইতেছে না হইতেছে, এবং হচ্ছে এরাও অ্যাকশন নিতে পারতেছে না। সামনে তো হচ্ছে এই নাহিদ ভাইকে, এই আসিফকে, এদেরকে হচ্ছে নুল করে দিবে। মোস্তফা সরোয়ার ফারুকী গেছে উপদেষ্টা, কদিন পর হচ্ছে কি এই নাহিদ ভাই যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে, সেই দায়িত্ব কিন্তু হচ্ছে নাহিদ ভাই পালন করবে না, দায়িত্ব পালন করবে মোস্তফা সরোয়ার ফারুকীর হচ্ছে সিন্ডিকেট। ওই ব্যবস্থা হয়ে গেছে। তো সব কিছু হাসনাত সার্জিস, আমার কাছে মনে হচ্ছে না এখন এদেরকে আমরা নিজেদের দায়িত্বটা ঠিকমতো পালন না করে এদেরকে আমরা পাপেট বানায় ফেলতেছি। এদেরকে পাপেট বানায় না, এদেরকে মানুষ হতে দেন। এদের একটা নির্দিষ্ট সময় আছে জীবনযাপনের জন্য, ওইটুকু ওদেরকে করতে দেন। তারপর হচ্ছে যতটুকু দায়িত্ব নিতে চায় ততটুকু তাদের দায়িত্ব দেন, এর বেশি দেন না, এত এক্সপেকটেশন বাড়ায়েন না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।